ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের শেষতম রাশি এবং দ্বাদশ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে অর্থাৎ মীন রাশিতে বুধ নিচস্থ হয়, শুক্র ঠিক আপনাদের রাশিতেই তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমেই কিন্তু দেখে নেব যে রাশিভাব দুর্বল রয়েছে না পীড়িত রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, পীড়িত থাকলে অশুভ ফল বা বাধা বিপত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেয়। তা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান বেশ কিছু পরিবর্তন এর ইঙ্গিত দিচ্ছে এই মাসের ক্ষেত্রে। কারণ শনি আপনাদের রাশিতেই 7.5 নিয়েই পর্যায়ে রয়েছে, 7.5 পর্যায়ে, এবং যা শৃঙ্খলা এবং নতুন পথে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এই শনিদেব। এবং বিশেষ করে শুক্র আপনাদের ক্ষেত্রে মার্চের 2 তারিখে প্রবেশ করবে আপনাদের রাশিভাবে, এবং এখানে 25 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যেটি শনি এবং শুক্রের রাজযোগ সৃষ্টি করে, এবং তার সঙ্গে সঙ্গে এটি লগ্ন ভাবের ক্ষেত্রে মালব্য যোগও সৃষ্টি করে। এবং সেই কারণে জাতক দেখবেন এই সময় বর্তমানে এইটুকু পিরিয়ডের মধ্যে সুখী হওয়ার জায়গাটা নিয়ে আসবে। দৃঢ় মনোভাব এবং অর্থ বা বাহন বা অস্থাবর সম্পদের অধিকারী আপনাকে কিন্তু করে তুলবে। তবে বিশেষ করে রাশিপতি 11 তারিখ 12 তারিখ পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। বক্রতা যেহেতু রাশিপতি ত্যাগ করবে এবং নিজেই কর্মভাবকেও দেখবে, সেই কারণে এখানে মধ্যমের থেকে অতি শুভ ফলটা এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে বিশেষ করে যেহেতু দৈত্যগুরু শুক্র আপনাদেরই রাশিতেই তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, যেটি প্রত্যেকটি গ্রহের আগে একটি আলাদা আলাদা এনার্জি আছে, যেহেতু আনন্দের জায়গায় শুক্র অবস্থান করবে, সেই কারণেই দৈত্যগুরুর কৃপা লাভ আপনাদের এই মাসে ঘটবে। যেহেতু লগ্নের উপরে মালব্য যোগ সৃষ্টি হচ্ছে, তাছাড়াও শনি এবং শুক্রের যে যোগটা, এটা রাজযোগ, এবং বিশেষ করে এখানে যে বর্তমানে আপনাদের শনির যে 7.5 পর্যায় চলছে, সেখানেও কিন্তু কিছু না কিছু হ্রাস বৃদ্ধি আপনাদের এই মাসে ঘটবেই। এরপরে চলে আসছি অর্থনৈতিক জায়গায়। দেখুন, অর্থপতি আপনাদের হচ্ছে মঙ্গল, যে দ্বাদশভাবে অবস্থান করছে, এবং দ্বাদশভাবে মঙ্গল, রাহু, বুধ সারা মাস জুড়েই অবস্থান করবে, এবং রবি এখানে অবস্থান করলো। রবি 15ই মার্চ প্রবেশ করে যাবে আপনাদের রাশিভাবে, এবং শুক্র তো 2 তারিখে প্রবেশ করছে। শুক্র আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভফল প্রদান করলেও এখানে যেহেতু দ্বাদশভাবে রাহু, মঙ্গল এবং বুধের সংযোগ, এবং যেটা আর্থিকভাবে দিক দিয়ে দেখতে গেলে একটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে আয় কিন্তু আপনাদের এই মাসে ঘটবেই, এবং কিছু খরচের চাপও কিন্তু আপনাদের বাড়বে এই মাসের ক্ষেত্রে। কারণ যেহেতু অর্থপতি গ্রহ দ্বাদশভাবে রাহুযুক্ত হয়ে অঙ্গারক যোগ সৃষ্টি করছে, সেটি আপনাদের ক্ষেত্রে কিছুটা মাথা গরম করিয়ে দেওয়া, কারণ রাহুর দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরেই থাকছে। মাথা গরম করে দেওয়া, খিটখিটে মেজাজ করে দেওয়া, এবং
দ্বিতীয় ভাব হচ্ছে আমরা অর্থ, বাকশক্তি, পরিবার ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনাকে বাক্য বিষয়েও আপনাকে সংযত অতি অবশ্যই এই মাসে কিন্তু হতে হবে। তবে সঞ্চয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে। আয় কিন্তু হবে, যেহেতু লাভপতি গ্রহ আপনাদের বসবে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার জন্য আয় কিছু না কিছু ঘটবেই। তবে ব্যয়ের ভাবনা বেশি থাকার জন্য সঞ্চয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে। অর্থ ও পারিবারিক জীবনে মিশ্র ফল অনেকের ক্ষেত্রে পাবেন, অনেকের ক্ষেত্রে মিশ্র ফলের থেকে বেশি ফলটা উঠে আসবেই। তবে গ্রহের যে অবস্থান অনুযায়ী যে নক্ষত্রের মাধ্যমে গ্রহগুলি অবস্থান করছে, যা এই মাসের ক্ষেত্রে আপনাদের জ্ঞানের দ্বারা অপরকে আপনি প্রভাবিত করতে পারবেন, কারণ রাশিপতি আপনাদের যেহেতু বৃহস্পতি এবং বক্রতা ত্যাগ করবে সেই কারণে, এবং বিশেষ করে কারিগরি বিদ্যার প্রতি আপনার অনুরাগ কিন্তু থাকবে। নিজের যোগ্যতায় আপনি কর্মলাভের যোগটা কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা। বয়স্ক ব্যক্তিদের বিশেষ করে শারীরিক স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা দেখা দিতে পারে, এবং বিশেষ করে যারা আইন বা প্রশাসনের কাজে যুক্ত রয়েছেন সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে দক্ষতা এবং মানসিকতা বাড়বে, এবং সংসারে বেশি ব্যয়ের জন্য স্ত্রীর সহিত মতান্তর, ভুল বুঝাবুঝি এবং কিছুটা না কিছুটা তাদের ক্ষেত্রে ঋণে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসতে পারে, এবং চোখ এবং নার্ভের সমস্যার জন্য আপনি ভুলে যাওয়ার প্রবণতাটা বিশেষ করে আপনাদের উঠে আসতে পারে। এবং তবে কাজকর্মে অধিক পরিশ্রমের জন্য বেশি উপার্জনও কিন্তু এই মাসে আপনারা ঘটাতে পারেন। এরপরে চলে আসছে শিক্ষা বিষয়ে। দেখুন, আপনাদের শিক্ষাক্ষেত্রে এমনিতেই বৃহস্পতি অবস্থান করছে এবং শিক্ষা মিথুন রাশি প্রাথমিক শিক্ষা নির্দেশ করে, এবং যেহেতু বৃহস্পতি রাশিপতি হিসেবে চতুর্থ এবং দশম ভাবের সঙ্গে যুক্ত, এবং বুধ ও বক্রতার মাধ্যমে আপনাদের দ্বাদশভাবে থাকলেও, এবং বিশেষ করে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেটিও সেটি হচ্ছে মঙ্গলের দ্বারা, এরা দুজনেই কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে একটা চ্যালেঞ্জিং বা বাধা বিঘ্ন বা মানসিক দিক দিয়ে কিছু না কিছু অমনোযোগিতা, সেই কারণে মিশ্র ফল প্রদান করলেও যারা বিশেষ করে দেখবেন এই যে দ্বাদশভাবে আপনাদের প্রাথমিক শিক্ষার কারক গ্রহ এবং উচ্চশিক্ষার কারক গ্রহ যেহেতু অবস্থান করছে, সেই কারণে যারা বাড়ির বাইরে পড়াশোনা করছেন, হোস্টেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা। তবে বিশেষ করে যেহেতু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে, বক্রতা ত্যাগ করবে, দশম ভাবকে দেশে যারা বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভালো পরীক্ষার জায়গাগুলো কিন্তু উঠে আসবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে মিশ্র ফল অনেকে পাবেন, মিশ্র ফলের থেকে ভালো ফলটা উঠে আসার সম্ভাবনা। এরপরে চলে আসছি প্রেমের জায়গা। দেখুন, আপনাদের প্রেমের জায়গাটি নির্দেশ করছে কর্কট রাশি, এবং প্রেমের ক্ষেত্রে বিশেষ করে যে রাশিভাবে প্রেমের কারক গ্রহ শুক্রের অবস্থান, এবং বিশেষ করে আপনাদের লাভ প্রতীক এবং দ্বাদশ প্রতীকে নিয়ে যেহেতু বসে রয়েছে, সেই কারণে, এবং মালব্য যোগ শুক্র সৃষ্টি করছে, সেই কারণে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু উঠে আসবেই প্রেমের ক্ষেত্রে। এইটুকু যেহেতু আপনাদের তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় যেহেতু শুক্র প্রেমের কারক গ্রহ রাশিভাবে অবস্থান করছে, এবং তবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কথাবার্তার সংযত কিন্তু হতেই হবে, কারণ যেহেতু দ্বিতীয়ভাবে এর অধিপতি গ্রহ মঙ্গল রাহু যেহেতু অঙ্গারক যোগ সৃষ্টি করছে, এবং কথাবার্তায় সংযত না হলে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু উঠে আসতে পারে। সেই কারণে একটু সংযত হয়ে কথাবার্তা বলুন, মোটামুটি ভালো দিকেই নিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপর চলে আসছে রোগের জায়গায়। দেখুন, রোগের জায়গায় এমনিতে কেতু অবস্থান করছে, এবং রোগপতি যে শুক্র বলি রবিও ঠিক 15 তারিখে প্রবেশ করবে আপনাদের রাশিভাবে। এই রাশিভাবে প্রবেশ করার জন্য বিশেষ করে রবি এতদিন দ্বাদশভাবে প্রথমের দিকে থাকবে, এবং দ্বাদশভাবে রাহু, মঙ্গল এবং বুধ এরা অবস্থান করবে সারা মাস জুড়ে, যেটি ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তাই স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা উঠে আসার সম্ভাবনা এ মাসে থাকছে, বিশেষ করে। তবে বড় আকার কিছু নেবে না, যেহেতু আপনাদের রাশিভাবে লাভ ভাবের অধিপতি গ্রহ থাকবে। চোখের সমস্যা এবং বুধ বক্রতা থাকার জন্য নার্ভের সমস্যা, এবং রবি শনিতে এখানে বীজযোগ, যে আর আলাদা আলাদা এনার্জি থাকবেই গ্রহগুলো। রবির সঙ্গে কখনোই
শনির মিলমিশ দেয় না, এবং সেই কারণে হার্টের দুর্বলতা, মানসিক চাপ, খিটখিটে মেজাজ, এই বিষয়গুলোর উপর আপনাকে সতর্কতা অবলম্বন কিছু না কিছু করতেই হবে। তাহলে দেখবেন মাসটি কিন্তু শুভই কেটে যাবে। এরপরে বিয়ের জায়গায় চলে আসছি। দেখুন, বিয়ের জায়গায় এখানে বিয়ের কারক হচ্ছে আপনাদের বুধ, সে বক্রতার মাধ্যমে দ্বাদশে অবস্থান করবে সারা মাস জুড়ে মঙ্গল রাহুযুক্ত অবস্থায়, এবং শনিদেব অবস্থান করছে, যেটি আপনাদের ঠিক রাশিভাবে সপ্তম ভাবের উপরে শুক্র শনির দৃষ্টি, যা বিয়ের জায়গাটা সেই মতো জোরালো ভাইব্রেশন এই মাসের ক্ষেত্রে নেই। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্র তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে কারো কারো ক্ষেত্রে মিশ্র ফলটাও নিয়ে আসতে পারে। কারণ কার জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলে শুক্র, তার ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসবে। যার ক্ষেত্রে শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রে অতি শুভ ফলটা অতি অবশ্যই এই জায়গাটি দিতে পারে, বা দাম্পত্য জীবনটা এখানে মোটামুটি আমি এইটুকু বলতে পারি ভালো চলবে। কারণ রাশিপতিও আপনাদের বক্রতা ত্যাগ করবে, তাই মোটামুটি আপনি শুভ ধরে নিতেই পারেন। কর্মের জায়গায় চলে যাচ্ছি। দেখুন, আপনাদের কর্মভাব বা কর্মপতি যিনি, রাশিপতিও তিনি, অর্থাৎ বৃহস্পতি। এবং বৃহস্পতি এতদিন বক্রতার মাধ্যমে অবস্থান করছিল, যা 12ই মার্চ বক্রতা ত্যাগ করবে, যা কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে, যা শুভ ফল এখানে প্রদান করবে কিছু না কিছু রাশিপতি হিসেবে বা কর্মপতি হিসেবে। নতুন চাকরির সুযোগও আপনাদের প্রদান করতে পারে। তবে চাকরিজীবীদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু ভালো হবে, এইটুকু বলতে পারি। তবে যা কিছু আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনারা কিন্তু পাবেন। কারণ যেহেতু রাশিভাবে শনিদেব থাকলো এই মাসে 2 তারিখ থেকে বিশেষ করে 25 তারিখ পর্যন্ত শুভ ফলগুলো বেশি পাওয়ার সম্ভাবনা, যার জন্মকালীন শুক্র যদি সবল বলবান থাকলে। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। তবে যারা দূরবর্তী জায়গাতে মেটেরিয়াল সাপ্লাই করেন বা যারা বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারা অতি শুভ ফল এই মাসে কিন্তু উঠে আসবে। কারণ এখানে বিশেষ করে বৃহস্পতিও বক্রতা ত্যাগ করবে। এবং যাই হোক না কেন, এই যে দ্বৈতগুরু আপনাদের এই মাসের ক্ষেত্রে 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত যাবতীয় ব্যাপারে সাপোর্ট আপনারা পাবেন, এবং 7.5-র প্রভাব অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটাবে। এবং বিশেষ করে দেখবেন এই যে বৃহস্পতি, যার জন্মকালীন যদি মিথুন রাশিতে অবস্থান করে বা জন্মকালীন যার ধনু রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফলটা আপনাদের রাশিপতি কিন্তু প্রদান করবে। এবং এই যে দ্বৈতগুরু শুক্র, যার জন্মকালীন দেখবেন এই ঠিক আপনাদের মীন রাশিতে অবস্থান করছিল, বা নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করছিল, বা আপনাদের ঠিক তৃতীয়ভাবে যদি জন্মকালীন যার শুক্র অবস্থান করছিল, মানে নিজের রাশি বিশ্ব রাশিতে, এবং ধনু রাশিতে যার জন্মকালীন শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ ফল এই মাসে কিন্তু উঠে আসবে। কর্মলাভের যোগ বা যোগাযোগ মাধ্যমগুলো খুব ভালো হবে। সাংসারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল তার ক্ষেত্রে ওই 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সে কিন্তু লাভ করবে। এবং আপনাদের ক্ষেত্রে দেখুন, বিশেষ করে যার রবি আপনাদের রাশিভাবে প্রবেশ করে 15 তারিখের পর, যার জন্মকালীন আপনার ভাগ্যভাবে রবি অবস্থান করছিল জন্মকালীন, তার ক্ষেত্রে এই 15 তারিখের পর থেকে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। কাজকর্মের ক্ষেত্রে বলুন, কাজকর্মের যোগাযোগ, ভাগ্যের উন্নতি, সন্তানরা সব থেকে বিশেষ করে এই জায়গায় উন্নতি প্রদান করবে এই রবি। এবং যার ক্ষেত্রে দেখবেন এই যে মঙ্গল আপনাদের অশুভকারক গ্রহ, এবং যার ক্ষেত্রে এই সপ্তমভাবে অবস্থান করছে তার ক্ষেত্রে, বা যার ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে, যার জন্মকালীন সিংহ রাশি বা কন্যা রাশিতে, তার ক্ষেত্রে বর্তমানে, এবং বিশ্ব রাশিতেও যার মঙ্গল অবস্থান করছে যে আপনাদের তৃতীয়ভাবে, তার ক্ষেত্রে মঙ্গল এই মুহূর্তে কিছু না কিছু শুভ ফল নিয়ে আসবেই। হয় কর্মের জায়গাটা তার বিদেশের দিকে তৈরি হতে পারে, একাধিকবার কর্মের পরিবর্তন সে নিয়ে আসতে পারে, বা যেটা নিয়ে আসবে সেটা ভালোর দিকেই নিয়ে যাবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং ব্যবসা বাণিজ্যে উন্নতির জায়গাও কিন্তু প্রদান করবে। এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা করেন, মঙ্গল তাদের ক্ষেত্রে আরও বেশি এই মুহূর্তে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো, এই যাদের মঙ্গল
সপ্তমভাবে অবস্থান করছে। যারা বাইরের দিকে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফলটা নিয়ে আসবে। তার যার জন্মকালীন এই জায়গাগুলোতে রয়েছে। তবে শনির ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ আমি দেখেছি বা আমি বারবার একটা কথাই বলে রাখি যে শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ ভাগ্য বিধাতা শনিদেবের উপরেই কর্মফল প্রদান এবং দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে এতগুলো গ্রহ থাকা সত্ত্বেও। এবং ওনার মধ্যে নিয়ম, নিষ্ঠা, ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা ওনার মধ্যেই কিন্তু শনিদেবের মধ্যেই কিন্তু রয়েছে। তাই এই যে শনির সাড়ে সাতি বলুন, শনির ঢাইয়া বলুন, মানুষ চিনিয়ে দেয়। আপনি যাকে হেল্প করেছিলেন, এখন আপনার অশুভ ব্যাড টাইমে কেউ কারো কাছে চেয়েও কিছু না কিছু পাবেন নাই। সেই কারণে আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ কলি যুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। যেই না শনিদেব দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব চলবে। যেমন যার বিশেষ করে দেখবেন আপনাদের তো শনি সাড়ে সাতি চলছেই, কিন্তু জন্মকালীন যে শনিকে নিয়েই আপনি অবস্থান করছিল বা জন্মকালীন আপনারই শনিদেব দেখবেন বৃষ রাশিতে বা কন্যা রাশিতে বা ধনু রাশিতে যার জন্মকালীন ছিল, তার ক্ষেত্রে আরও নেগেটিভিটিটা বেশি সে বহন করছে। যার সাড়ে সাতির প্রভাব তো সবাইকে বহন করতে হবে কিছু না কিছুই, এবং তার ক্ষেত্রে অতি নেগেটিভ প্রভাবটা তার ক্ষেত্রে কিন্তু বেশি প্রবাহিত হচ্ছে। কারণ জন্মকালীন শনির উপর শনি যখন প্রবেশ করবে বা দৃষ্টি দেবে, তাকে বিশেষ করে যাবতীয় বাধা বিঘ্ন এবং নিয়ে আসবেই। সেই কারণেই যেহেতু কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এবং এই শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। এবং যখনই আপনি শুধু একা শনিদেব একা সন্তুষ্ট হবেন না, সব গ্রহগুলোই সন্তুষ্ট হবেন এই হরেকৃষ্ণ মহামন্ত্রে। তার সঙ্গে সঙ্গে গীতা এবং ভাগবত নিয়ে কিছু না কিছু আলোচনা করুন নিজের গৃহে, দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই পাল্টাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।